আপনার সন্তান পড়াশোনা করছে না, কথা শুনছে না, পড়ায় অমনোযোগী, পড়ার সময় মন চঞ্চল, মনস্থির করতে পারছে না, আপনার সন্তান ঠিকমতো রেওয়াজে বসছে না, তাহলে মা সরস্বতীর আশীর্বাদ পেতে করুন এই 5টি কাজ। বন্ধুরা, আজকে আমি জানাবো কি করলে আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করবে, পড়ায় মনোযোগী হবে, কিভাবে আপনারা মা সরস্বতীর আশীর্বাদ পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ধর্মের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখে কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, চলুন এবার মূল বিষয়ে আসা যাক। মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এটি সরস্বতী পুজো নামেও পরিচিত। এবছর 14ই ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে বসন্ত পঞ্চমী। এই দিনে বিদ্যা, বাক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, শিল্প এবং সমস্ত কলায় পরিপূর্ণ দেবী সরস্বতীর পুজো করা হয়। এই দিনে মানুষ জ্ঞানে আলোকিত হয়। শাস্ত্র মতে এই বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর জন্ম হয়েছিল। কথিত আছে, যদি কোনো শিশুর পড়াশোনা করতে মন না লাগে বা তার মনোযোগ দুর্বল হয়, তাহলে এই বসন্ত পঞ্চমীর দিন বিশেষ কিছু কাজ করলে শিশুর পড়াশোনায় মন বসবে, ভালো পড়াশোনা করবে। আপনার শিশুকে জ্ঞানের আলোয় আলোকিত করতে করুন এই বিশেষ 5টি কাজ। তাহলে বন্ধুরা, চলুন জেনে নিই কি কি কাজ করলে আপনার সন্তান পড়াশুনো করবে ও জ্ঞানের আলোয় আলোকিত হবে। নাম্বার 1, সরস্বতী পুজোর দিন সকালবেলায় একটি পাত্রে একটু দুধ ও কেশর মিশিয়ে রাখুন। তারপর ছোট্ট এক টুকরো ডালিম গাছের ডাল সংগ্রহ করুন এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে ওই কেশর মেশানো দুধ ও ডালিম গাছের ডালটি সামনে রাখুন ও পূজা করার সময় আপনার সন্তানের মুখ পূর্ব দিকে রাখুন। পূজা শেষ হয়ে যাওয়ার পর কেশর মেশানো দুধের পাত্রটির মধ্যে ওই ডালিম গাছের ডালটি ভালো করে চুবিয়ে দুধ আর কেশরটি ডালটাকে ভালো করে লাগিয়ে আপনার সন্তানের মাথায়, গালে, মুখে, পিঠে ভালো করে বুলিয়ে দিন ও ওই ডালটি দিয়ে মা সরস্বতীর সামনে জয় মা সরস্বতী লিখুন এবং সরস্বতীকে ভালো করে প্রণাম করুন। নাম্বার 2, বন্ধুরা, একটি বট পাতা নেবেন ও ছোট একটা জগডুমুরের ডাল আর একটা নতুন আলতা নিন। আলতাটি মা সরস্বতীর পায়ে ছুঁয়ে নিন। বন্ধুরা, আলতাটি কিন্তু আপনারা নতুন আলতা নেবেন। তারপর জগডুমুরের ডালটি পেনের মতো করে নিন। ডুমুরের ডালটি আলতা লাগিয়ে বট পাতার উপর নিজের সন্তানের নাম লিখুন। এছাড়া আপনার সন্তানের পড়াশুনোর কথা বা সঙ্গীতের কথা লিখে বটপাতাটি মা সরস্বতীর পায়ে অর্পণ করুন এবং পূজা হয়ে যাওয়ার পর ওই বটপাতাটি কোনো নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। তবে বন্ধুরা, যেখানে ওই পাতাটি ভাসাবেন সেই জলটি যেন পরিষ্কার হয়, কোনো আবর্জনাযুক্ত ড্রেন বা নর্দমায় ফেলবেন না। বন্ধুরা, এই কাজটি করলে আপনার সন্তানের পড়াশুনো নিয়ে আর ভাবতে হবে না। নাম্বার 3, কাজটি হলো বন্ধুরা, সরস্বতী পুজোর দিন সকালবেলা নখ কেটে ছাত্রছাত্রীরা বা আপনারা নিজেরাও কাঁচা হলুদ বেটে গায়ে মাখুন, তারপর স্নান করুন। বন্ধুরা, কাঁচা হলুদ মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, তাই হলুদ মেখে স্নান সেরে
মায়ের অঞ্জলি দিন। এতে মা সরস্বতীর কৃপা দৃষ্টি আপনার ও আপনার সন্তানের উপর পড়বে। আর আপনাকে কখনো আপনাদের সন্তানদের পড়াশুনোর কথা ভাবতে হবে না। ছাত্রছাত্রীরাও মা সরস্বতীর আশীর্বাদ পাবে। তবে বন্ধুরা, আপনারা সরস্বতী পুজোর দিন বেলা করে স্নান করবেন না, এতে মা সরস্বতী রুষ্ট হন। নাম্বার 4, বন্ধুরা সরস্বতী দেবীকে অর্পণ করুন তার প্রিয় জিনিস: হলুদ ফুল, হলুদ মিষ্টি, পলাশ ফুল এবং সরস্বতী পুজোয় জাফরান ও হলুদের সঙ্গে চন্দন বাটা মিশিয়ে মা সরস্বতীর কপালে পরান ও আপনাদের সন্তানের কপালেও পরান ও নিজেরাও পড়ুন। মিশ্রিত চন্দনটি মা সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি জিনিস, তাই এটি করলে মা সরস্বতী ভীষণ খুশি হয় আর ছাত্রছাত্রীদের পড়াশোনা সঙ্গীতে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে। নাম্বার 5, বন্ধুরা আপনারা মা সরস্বতীর যে স্থানে পুজো করবেন সেখানে মা সরস্বতীর সামনে পড়ার বই ও বাদ্যযন্ত্র রাখুন। মা সরস্বতীর কাছে তার আশীর্বাদের জন্য প্রার্থনা করুন। যেসব ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব রয়েছে তারা সরস্বতী পুজোর সময় মায়ের সামনে বসে 108 বার মা সরস্বতীর মূল মন্ত্র ওম সরস্বত্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। পুজোর শেষে অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন এবং মা সরস্বতীর কাছে ভালো করে প্রার্থনা করুন। মা সরস্বতী আপনার ও আপনাদের সন্তানদের ভালো করবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখে কমেন্ট করবেন ও ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটি এরকম ভিডিওর সাথে।